এক মা আচার্যদেবের সম্মুখে গিয়ে আচার্যদেবকে নিবেদন করছেন যে আগে আমার যে ছেলেটা, সে মা আচার্যদেবকে বলছেন যে আমার যে ছেলেটা, সেই ছেলেটা আগে একদম কথা শুনে না, তার শুধু চাহিদা চাহিদা আর চাহিদা। তার মানে এটা চাই ওটা চাই, শুধু চাহিদা, এবং কথা একদম শুনে না, পড়াশোনাও করে না। সেই মার অভিযোগ আচার্যদেব মন দিয়ে শুনছিলেন, এবং মন দিয়ে শোনার পর সেই মা বলে যাচ্ছিলেন তার ছেলের অভিযোগ, আচার্যদেব মন দিয়ে শুধু শুনছেন। যখন সেই মার ছেলেকে নিয়ে অভিযোগ করা বন্ধ হলো, তখন আচার্যদেব বললেন, ফট করে বলে উঠলেন যে এমনও পরিবার আছে এবং এমনও পরিবারে এমন সন্তান আছে, সেই সন্তানকে ধরে নিন, আচার্যদেব বলছে সেই মাকে, যে ধরে নিন একটি সন্তানকে তার বাবা একদিন ঘোরার জন্য বাজারে নিয়ে গেলেন, এবং যখন বাজার দিয়ে যাচ্ছিলেন তখন বাজারের সেই দোকানপাটগুলো দেখে সেই বাচ্চাটা দেখলো, প্রত্যক্ষ করলো যে একটি দোকানে একটি প্লাস্টিকের খেলনা, একটা গাড়ি ঝুলিয়ে রাখা, এবং সেই খেলনা গাড়িটি দেখে সেই বাচ্চাটা তার বাবাকে আবদার করতে লাগলো যে বাবা আমাকে ওই খেলনাটা কিনে দেন, সেই খেলনাটা, সেই প্লাস্টিকের গাড়িটা আমার চাই। তখন সে তার বাবা, সে বাচ্চাটার বাবা কি করলো, সে বাচ্চাটাকে একটা ধমকি মারলো যে তুমি পড়াশোনা করো না, তুমি কথা শোনো না, তোমার শুধু চাহিদা, তোমার এটা চাই ওটা চাই, তোমাকে একদম দেওয়া হবে না। সেই ধমকি মেরে কি করলো, বাচ্চাটাকে ঘরে নিয়ে আসলো। আচার্যদেব বলছেন সেই মা এই ঘটনাটা। তারপর আচার্যদেব বলছেন যে এই হলো এক রকমের ছেলে, এক রকমের সন্তান, যারা শুধু চাহিদা নিজের মা বাবা থেকে, এবং তার পরিণতি স্বরূপে কি পেতে হয়, তার বাবার থেকে ধমকি। কিন্তু আরেক প্রকারের ছেলে অথবা মেয়ে থাকে, আরেক প্রকারের সন্তান থাকে, যারা সর্বপ্রথম তার বাবার থেকে কোনো কিচ্ছু চায় না। তারা সর্বপ্রথম ভাবে যে আমি আমার বাবাকে আমার কর্মের দ্বারা কিভাবে ওনাকে আমি সন্তুষ্ট করতে পারবো। সে বাচ্চাটা ভাবে যে আমি যদি প্রতিদিন যদি স্কুলে যাই, সেটা দেখে আমার বাবা কিন্তু আমার প্রতি অত্যন্ত আনন্দিত হবে। সেই বাচ্চাটা ভাবে যে আমি যদি স্কুল থেকে এসে যদি ঘুমিয়ে পড়ি, তাহলে বাবা যখন গোটা দিনের কার্য সম্পন্ন করে যখন ঘরে আসবে, তখন মা যখন বাবাকে বলবে যে তোমার ছেলে আজকে স্কুল থেকে এসে খেলতে যায়নি, সে ঘুমিয়েছে, তখনও কিন্তু বাবা আমার প্রতি আনন্দিত হবে। সে বাচ্চাটা ভাবছেন, সেই বাচ্চাটা ভাবছে আমি যদি গোটা বৎসর যদি ভালো করে পড়াশোনা করে বৎসরের অন্তিমে যদি একটা ভালো ফলাফলে আমি যদি উত্তীর্ণ হতে পারি, তাহলেও তো বাবা আমার প্রতি আনন্দিত হবেন, বাবা আমার প্রতি তৃপ্ত হবেন। এবং সেটাকে কেন্দ্র করে সে প্রত্যেক দিন সে একটা যথোপযুক্ত সময়ে, নির্ধারিত সময়ে সে পড়তে বসে এবং ভালো করে নিজের পড়াশোনা করে, এবং দেখা যায় এইভাবে ভালো করে পড়তে পড়তে সে বাচ্চাটা পরীক্ষায় একটা ভালো ফলাফলে উত্তীর্ণ হয়। এইভাবে ভালো ফলাফলে উত্তীর্ণ হয়ে সে তার বাবাকে ক্রমান্বয়ে প্রতিটি পদক্ষেপে আনন্দিত করতে করতে একদিন সে তার বাবার গলাটাকে জড়িয়ে ধরে সেই বাচ্চাটা বলল যে আগে বাবা, আমার না সেই দোকানে একটা খেলনা খুব পছন্দ হয়েছে, তুমি যদি আমাকে সেই খেলনাটা কিনে দাও। তখন সেই বাবা ভাববে যে আমার ছেলে আমাকে এতভাবে তৃপ্ত করলো, আমাকে এতভাবে আনন্দ দিল, তো আমি নিশ্চয়ই তোমাকে সেই খেলনাটা কিনে দেবো। সেই ভাবটা আসবে না বাবাদের মনে? নিশ্চয় আসবে। সেই ভাবটা কিন্তু বাবার মনে আসে। তখন সেই বাবা কি করে, সেই বাচ্চাকে সেই দোকানে নিয়ে যায়, এবং সেই বাচ্চা যে চাহিদাটা করলো সেই চাহিদাটা সেই বাচ্চাকে পূরণ করিয়ে দেয়। সেটাই তো, এই দুই রকমের বাচ্চা আমরা ক্রমান্বয়ে আমাদের পরিবারে দেখতে পাই। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এই যে আচার্যদের যে মা, সেই উক্ত মাকে যে কথাটা বললো, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখানে আমাদের প্রত্যেকের জন্য একটি খুবই বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা বিষয় আছে, যে আমরা প্রত্যেকেই যদি কারোর থেকে যদি জীবনে যদি কিছু চাই, যে কারোর থেকে আমরা যদি জীবনে যদি কিছু একটা চাই, সর্বপ্রথম আমরা সেই মানুষটাকে যার থেকে আমরা চাইবো, তাকে আমরা আমাদের কর্মের দ্বারা, আমাদের ভজনার দ্বারা তাকে ভজতে হবে, আমরা আমাদের কর্মের দ্বারা তাকে তৃপ্ত করতে হবে। তখন সেই মানুষটা আমাদেরকে কিছু না কিছু একটা দেবে, যেটা আমরা চাইছি। সেই বাচ্চাটা
সে তার কর্মের দ্বারা সে তার বাবাকে তৃপ্ত করতে পারল। তার জন্য অবশেষে যখন বাবাকে গলায় জড়িয়ে ধরে যখন সে তার খেলনার বস্তুটা বাবার সম্মুখে আবদার করলো, তার বাবা আনন্দ মনে সেই খেলনার জিনিসটা তার বাচ্চাকে এনে দিল। কিন্তু সে প্রথম বাচ্চাটার কথা ভাবুন, সে কিন্তু তার বাবাকে তৃপ্ত করলো না। সে হঠাৎ করে বাজার দিয়ে যাচ্ছে, সে তার বাবাকে বললো যে আমাকে সেই খেলনাটা দাও। তখন তার বাবা কিন্তু তাকে ধমকি মারলো যে তুই কথাবার্তা শুনিস না, পড়াশুনো তুই করিস না, হবে না, তোকে খেলনা একদম মুঠেই দেওয়া যাবে না। কিন্তু দ্বিতীয় বাচ্চাটা কি করলো? সে সর্বপ্রথম সে তার কর্মের দ্বারা তার বাবাকে তৃপ্ত করলো। সে তার ভজনার দ্বারা তার বাবাকে ভজলো, এবং সেই ভজনার ফলে সে তার কর্মের দ্বারা যখন তার বাবা তৃপ্ত হলো, তখন সেই ছেলের আবদার তার বাবা কিন্তু নিশ্চয় পূরণ করলেন। সুতরাং আমি এটাই বলতে চাইছি, আমরাও তো ঠাকুরকে ধরেছি, তাই না? আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা ঠাকুরকে যখনই প্রার্থনা করি, আমরা কিছু না কিছু একটা তার থেকে চাই। কিন্তু আমরা এটা জানি না যে আমরা যে তার থেকে যে জিনিসটা চাইছি, তিনি কখন সেটা আমাদেরকে দেবেন। তা আমরা কাহিনীটার দিকে আমি ভাবি যে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা যে তার থেকে চাইছি, সর্বপ্রথম আমরা এমনতর কর্ম করতে হবে, তাকে এমনতর ভাবে ভজতে হবে যাতে আমার ভজনার দ্বারা যেন তিনি ভজেন, আমার কর্মের দ্বারা যেন তিনি তৃপ্ত হন। তাকে কেন্দ্র করে আমরা তার উপচয় কর্মে নিজেকে নিজে এমনতর ভাবে লিপ্ত করতে হবে। তখন দেখব যখন তিনি আমার কর্মের দ্বারা তৃপ্ত হবেন, যখন তিনি আমার অন্তরের কৃতজ্ঞতার সহিত যখন আমি তাকে ভজব, সেই ভজনার দ্বারা যখন তিনি ভজিত হবেন, তখনই দেখবো যে আমরা তার থেকে যেটাই চাইছি তিনি আমাদেরকে কিন্তু সেটাই দিচ্ছেন। তো তার থেকে চাওয়ার আগে সর্বপ্রথম তাকে আমরা তার কর্ম দিয়ে তাকে ভজতে হবে, তাকে তৃপ্ত করতে হবে। তার পরবর্তীতে আমরা যদি তার থেকে কিছু একটা চাই, তিনি অবশ্যই সেটা আমাদেরকে দেবেন। এবং এইখানে দাঁড়িয়ে ঠাকুর একবার বলেছিলেন, বাণীটা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর বলেছিলেন যে তুমি যা চাইবে করার মাধ্যমে, তুমি যা চাইবে করার মাধ্যমে ঈশ্বরও তাই মঞ্জুর করবেন। অর্থাৎ আমরা যাই চাইবো করার মাধ্যমে, কিন্তু করতে হবে। তাকে ধরেছি, তার উপচয় কর্ম আমাদেরকে করতে হবে। তুমি যা চাইবে করার মাধ্যমে ঈশ্বরও তাই মঞ্জুর করবেন। তুমি ভজবে তাকে যেমন, পাবেও তাকে তেমন। অর্থাৎ আমরা তাকে ধরে যেমন করে ভজবো, আমরা কিন্তু তাকে তেমন করেই পাবো। তুমি ভজবে তাকে যেমন, তুমি পাবেও তাকে তেমন। নিখুঁত ভজনা পাওয়াকে নিখুঁত করে তোলে। আমরা তাকে ধরে আমাদের ভজনাটা যদি নিখুঁত রূপে যদি গড়ে তুলতে পারি, তাহলে ঠাকুর বলছেন যে নিখুঁত ভজনা পাওয়াকে নিখুঁত করে তোলে। সুতরাং আমাদের কর্তব্য এটা হওয়া উচিত যে আমরা তাকে ধরেছি এবং তাকে ধরে আমার ভজনাটা আমি প্রত্যেক দিন ইমপ্রুভ করতে হবে, নিখুঁত করতে হবে। যতটুক নিখুঁততার সহিত, যতটুক পারফেকশনের সহিত, সেটা আমি প্রথমে বললাম, যতটুক পারফেকশনের সহিত আমি তাকে ভজতে পারবো, তিনি কিন্তু ততটাই আমার প্রতি তৃপ্ত হবেন। এবং তার থেকে আমরা সৎ উদ্দেশ্য নিয়ে যেটাই তার থেকে আমরা চাইবো, আমরা ক্রমান্বয়ে সেটাই কিন্তু লাভ করতে সক্ষম হব। তো যাই হোক, সময়ও অনেক হলো, বলারও অনেক কিছুই ছিল, কিন্তু সৎসঙ্গের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় অন্তরালে সৎসঙ্গটা সমাপ্ত করতে হয়। তাই একটু বলতে গিয়ে যদি আমি বেশি কিছু বলে ফেললাম,